ধর্মনগর থেকে কদমতলা যাওয়ার গুরুত্বপূর্ণ রাস্তাটির বেহাল দশা। রাস্তায় বড় বড় গর্ত আর খানাখন্দের নিত্যদিন বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা। এই পরিস্থিতিতে আজ রাস্তা সংস্কারের দাবিতে ধর্মনগরের নতুন বাজার এলাকায় পথ অবরোধ করে সরব হলেন টমটম চালকরা। চালকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই রাস্তাটির এমন করুণ অবস্থা। সামান্য বৃষ্টিতেই রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়ে, যার ফলে গাড়ি চালকদের চরম ভোগান্তির শিকার হতে হয়। শুধু তাই নয়, রাস্তার বেহাল অবস্থার কারণে বহুবার ছোটখাটো দুর্ঘটনা ঘটেছে, নষ্ট হয়েছে যানবাহন। প্রশাসনের কাছে বারংবার দাবি জানানো সত্ত্বেও কোনো স্থায়ী সমাধান মেলেনি। এদিন অবরোধের জেরে রাস্তায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। চরম ভোগান্তিতে পড়েন পথচলতি মানুষ। যদিও শেষ খবর পাওয়া পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে রাস্তা মেরামতের প্রস্তুতি দেওয়া হলে টমটম চালকরা অবরোধ তুলে নেন। তবে স্থানীয়দের প্রশ্ন, বারবার প্রতিশ্রুতির পরেও কেন কাজের কাজ কিছুই হচ্ছে না? কবে হবে এই দুর্ভোগের অবসান? সেদিকেই তাকিয়ে ধর্মনগর থেকে কদমতলা এলাকার সাধারণ মানুষ। এই রাস্তার এই বেহাল অবস্থা। এটা কোন জায়গা? এটা বর্তমানে নতুন বাজার পয়েন্টে আছি আমরা নয়াপাড়া স্ট্যান্ডার্ড ড্রাইভার, আমরা ডেইলি চলাচল করতে হয় কদমতলা ধর্মনগরে। কিন্তু রাস্তার যে অবস্থা, এই অবস্থায় আমরা মাত্র 2 বার যাওয়ার পরে আর যেতে পারি না, শরীরের অবস্থা খারাপ হয়ে যায়। রাস্তাতে যে বড় বড় গাছা আছে, অনেক গরিবের মধ্যে অত বড় একটা পুকুর নেই, আপনারা গেলে সামনে গেলে দেখতে পারবেন। কিন্তু যখনই আমরা গাড়ি উড়ি বন্ধ করি, আমরা এখানে আই, তখন এই আধিকারিকরা আই আমাদের প্রতিশ্রুতি দেন 2 দিন বা 3 দিনের মধ্যে রাস্তা ঠিক হবে। কিন্তু প্রশ্ন হইল এখন এটা যে তারা এর আগে কই থাকে। এই যে রাস্তা আমরা অবরোধ করার পরে তখন তারা প্রতিশ্রুতি দেয়। আজকে এখানে আমরা রাস্তা অবরোধ করার পরে কে কদমতলা থানার এটা বলছে হয়েছে আইয়া রাস্তা অবরোধ এখান থেকে গাড়ি সরানি লাগি কেস সবের উপরে কেস পেন্ডিং করবো। আমার হাত ধরিয়া এরকম টান্নারে নিয়ে কয় ফটো উঠাতে ফটো উঠাতে লাগে আমরা হ্যারাসমেন্ট করছে, অথচ আমরা পাবলিকরে কোনো সম্মান করছে না উঠিয়ে। কারণ হচ্ছে তাম শরীর বর্দি আছে আর পাবলিকের পাওয়ার টাইম মনে জানে না কতটুকু আছে, বুঝছেন নাকি? আমরা কইছে গাড়ি লিয়া বারো ওখানে এই রাস্তার দিকে আমরা কিতা করবো? আমরা তো গরিব মানুষ, আমরা তো গাড়ি লিয়া বারোইতে লাগবো নিত্যদিনের বুঝি। আমরা এদিকে গতকালকে একটা গাড়ি গাঁতো পড়িয়া উল্টিছে, আমরা ইয়া গাড়িটারে উঠাইয়া দিছি। এরপরে তোমার একজনে হাতের মধ্যে দুঃখ পাইছে, তারে হসপিটাল পর্যন্ত চিকিৎসা করা হয়েছে। উচ্চ আধিকারিক কেউ কি আপনাদের সাথে যোগাযোগ করছে এখন অবধি? এখন ডিএম ম্যাডামের কারে জানি পাঠাইছে। আমরা এখানে কি বলেছিলেন উনি এসে? পূর্বে একবার আপনারা অবরোধ করেছিলেন, পরবর্তী কিছুক্ষণ পরে আপনারা আবার অবরোধ উঠেছিলেন, তখন কি আশ্বাস পেয়েছিলেন? কি আশ্বাসে অবরোধ? ওই রকম আশ্বাস দিছিল তারা যে 2-3 দিনের মধ্যে রাস্তা রিকভারি করা হইব, কিন্তু এখন পর্যন্ত এটা হইছে। কে এসেছিল তখন? তখনই অফিসের স্টাফ, আমরা তো সব জানিও না চিনিও না সবরে, আমরা ধরিয়ে আনিছি কোনো পিডব্লিউডির কোনো অফিসার হয়তো বা। কতদিন পূর্বে এই আশ্বাস পাইছিলেন আপনারা? 3-4 মাস হলো। তারপরে কোনো হেলদুল নেই? না না না, এখন আমরা বাধ্য হয়ে আবার আমরা মানে এই গাড়িগুলো সব বন্ধ করি আমরা অবরোধে নামছি। এই রাস্তার কতটুকু জায়গা এরকম বেহাল অবস্থা? 11 কিলোমিটার রাস্তা যাইতে হইলে প্রায় 1 ঘন্টা সময় লাগে, এবং গাড়ির বেহাল অবস্থা হয়। গুটলি উঠলে আপনার গাড়ি যেগুলো থাকে ওগুলো ভাঙি যায়, 1 মাস চলা যায়। এখন বর্তমানে যিনি আইসেন উনি কি আশ্বস্ত করছেন? উনি কইতেছেন যে একটু সময় অপেক্ষা করার লাগে, এসডিপিও স্যার আইবা আর ডিএম ম্যাডাম আইবা। আপনার নাম? আমরা